thanking you for clicking my video. Knowledge.computer by Mahadev Ghosh. Subscribe my channel knowledge.computer. Friends, ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা সকলে বাড়িতে আছো, সুস্থ আছো, খুব ভালো আছো আর খুব মন দিয়ে পড়াশোনা করছো। প্রত্যেকটি ভিডিও খুব মনোযোগ সহকারে দেখছো এবং সেগুলোকে খাতার মধ্যে নোট করছো। কোনো অসুবিধা হলে সেগুলো কিন্তু আমাকে জানাতে ভুলো না ও কমেন্টস কিন্তু অবশ্যই করো। আজকের বিষয়বস্তু হলো মাল্টিপ্লেক্সার, যাকে মার্কস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। প্রথমে জেনে নিই মাল্টিপ্লেক্সারের কাজটা কি। অ্যাকচুয়ালি মাল্টিপ্লেক্সারের ব্যবহার হলো যখন অনেকগুলি ইনপুট থেকে একটি মাত্র ইনপুটকে আউটপুটে সিলেক্ট করতে হবে, তখনই মাল্টিপ্লেক্সারের কাজ। ব্যাপারটা বোঝা যাক। ধরা যাক আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতেই আশা করি কেবল টিভির কানেকশান আছে। সেখানে কেবল টিভির তারের মধ্য দিয়ে কারোর 30, কারোর 50, কারোর 100 কাছাকাছি চ্যানেল আমরা দেখতে পাই টিভিতে। কিন্তু একসঙ্গে তো 50টা বা 100টা চ্যানেল আসছে কেবল ওই একটা তারের মাধ্যমে, কিন্তু আমরা দেখি তার মধ্যে যে কোনো একটি চ্যানেলকে, অর্থাৎ টিভি টিউনারের রিমোট কন্ট্রোলের সাহায্যে আমরা 50টা বা 100টা চ্যানেল থেকে কেবলমাত্র অ্যাট এ টাইম একটি মাত্র চ্যানেলকে আউটপুট হিসাবে দেখতে পাই। তার মানে অনেকগুলি ইনপুট থেকে আউটপুটে কেবলমাত্র একটি চ্যানেলকে বেছে নেওয়াই হলো মাল্টিপ্লেক্সারের কাজ। যেমন টিভিতে টিভি টিউনার রিমোটের সাহায্যে এই কাজটা করে থাকি। তাহলে এখানে আর একটা প্রশ্ন আছে যে মাল্টিপ্লেক্সারের কাজ বেছে নেওয়া বা সিলেক্ট করা বা কন্ট্রোল করা, তাই মাল্টিপ্লেক্সারকে আবার ডেটা সিলেক্টরও বলা হয়ে থাকে। তাহলে কেন ডেটা সিলেক্টর বলা হয়ে থাকে? অর্থাৎ এর কোনো সিলেকশনের কাজ আছে। কি সিলেকশনের কাজ? অনেকগুলো ইনপুট থেকে অ্যাট এ টাইম কেবলমাত্র একটি ইনপুটকে আউটপুটে বেছে নেওয়াই হলো মাল্টিপ্লেক্সারের কাজ। এবং এই কাজটা করে সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইন বলে একটি সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইন বলে একটি লাইন থাকে। দেখা যাক সেটি কিভাবে করে। আমরা ব্লক ডায়াগ্রামের সাহায্যে সেটি দেখে নেব। তার আগে আমরা এদের ইনপুট আউটপুট ও সিলেক্ট লাইনের রিলেশনটা বুঝব। ধরা যাক n:1 এই আকারে, is to আকারে, অর্থাৎ ইনপুট is to আউটপুট আকারে মার্কসকে লেখা হয়ে থাকে। তাহলে আমরা শর্টে লিখলাম n:1 মার্কস, যেখানে n ইনপুট 1 আউটপুট। অর্থাৎ এখানে সবসময় মাথায় রাখতে হবে, আচ্ছা এক মিনিট, এখানে ইনপুটটা হলো n আর ইনপুট, এখানে ইনপুট n আর আউটপুট কি 1। অর্থাৎ মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে অনেকগুলো ইনপুট থাকবে এবং আউটপুট কেবলমাত্র একটি থাকবে। এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা মাল্টিপ্লেক্সার, অনেকগুলো ইনপুট আছে কিন্তু আউটপুট কেবলমাত্র একটি। তাহলে এই সেকশনটা হলো সিলেক্ট লাইন। এটি কিভাবে হচ্ছে আমরা দেখি। এবার আমরা শিখব রিলেশন বিটুইন ইনপুট আউটপুট সিলেক্ট বা কন্ট্রোল লাইন। এই সিলেক্ট বা কন্ট্রোল লাইন, তলার যে লাইনগুলো দেখতে পাচ্ছি, এই সিলেক্ট লাইনেরই কাজ হলো এই ইনপুটগুলোকে, একটি মাত্র ইনপুটকে বেছে এই আউটপুটের মধ্যে বার করে আনা বা বেছে আনা বা পাঠানো। তাহলে এই সিলেক্ট লাইনটা কি করে বার করব সেটা আমরা শিখব। দেখা যাক, প্রথমেই দেখি এখানে 2 টু দি পাওয়ার অফ সিলেক্ট লাইন। ধরে নিই সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইনকে যদি s দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, 2 টু দি পাওয়ার s ইকুয়াল টু n। অর্থাৎ আমরা যদি ইনপুটের সংখ্যাকে যদি 2 টু দি পাওয়ার
কোনো পাওয়ার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, সেই পাওয়ারটাই হবে সিলেক্ট লাইন। যেমন ধরা যাক ধরি 4:1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ইনপুট 4, তাহলে 4 কে লিখবে 2 আকারে 2 অর্থাৎ এখানে 2 হলো সিলেক্ট লাইন, সিলেক্ট লাইনের সংখ্যা 2। আবার দেখা যাক 8:1 মার্কস, তাহলে 8 ইনপুট হলো 8, ইনপুটকে 2 আকারে প্রকাশ করা যায়, তাহলে 3টা হলো কি, 3টা হলো সিলেক্ট লাইন। তাহলে বোঝা গেল যদি অনেক সময় জিজ্ঞেস করা হয় মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ইনপুট ও সিলেক্ট লাইনের মধ্যে রিলেশন কি, তাহলে রিলেশনটা লিখবো 2 সিলেক্ট লাইন ইকুয়াল টু ইনপুট, অর্থাৎ ইনপুটকে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করলে সেই পাওয়ারটি হয় সিলেক্ট লাইন। 8 এর ক্ষেত্রে 2 অর্থাৎ 2 এর পাওয়ার 3 হলো নাম্বার অফ সিলেক্ট লাইন। এইবার আমরা স্পেসিফিক যদি করে ফেলি, তাহলে যদি n:1 মার্কস বলি, প্রথমে তার যদি ব্লক ডায়াগ্রাম যদি আঁকতে দেয়, তাহলে প্রথমে হবে I0 এরম করে করে in-1, অর্থাৎ প্রথম ইনপুটটাকে ধরা হয় I0, I1, I2, I3 এরম করে করে in-1 অর্থাৎ আগে অবধি। যদি আমার 4টে থাকে I0 থেকে I3 অর্থাৎ 4 নম্বরের আগেরটা 3, 8 থাকলে নিশ্চয়ই বুঝতে পারছি 0 থেকে 7 অবধি। ক্লিয়ার? আউটপুটটা 1 0। এবার এখানে সিলেক্ট লাইনটা এখানে কি 2s অবধি হয়। যদি এটাকে 2s টাকে যদি m ধরি, 2s টাকে যদি আমি m ধরি, তাহলে সিলেক্ট লাইনটা কি হবে s0 s1 s3 আপ টু s(m-1) অবধি। এটা মোটামুটি বোঝা গেল। তাহলে আমরা আবার বলি ব্লক ডায়াগ্রাম n:1 মার্কসের ব্লক ডায়াগ্রাম, ইনপুটের সংখ্যা হবে I0 থেকে in-1 অবধি, I0 থেকে শুরু হয় in-1 অবধি, এবং আউটপুট একটাই ও। আর এখানে ইনপুটের বলেছি সিলেক্ট লাইন হবে, এখানে যদি আমি ধরে নিই 2n অবধি, তাহলে ওটা হচ্ছে 2s, এখানে s অ্যাকচুয়ালি যদি এসটাকে যদি এখানে এম ধরি সিলেক্ট লাইন, এটা অ্যাকচুয়ালি এটা বললে ঠিক ব্যাপারটা বোঝানো যাচ্ছে না। ধরা যাক এসটাকে এখানে এম অবধি মানে সংখ্যাটাকে এখানে সিলেক্ট লাইনের সংখ্যাটাকে আমি এম ধরছি, তাহলে এটা হবে s0 s2 s3 আলটিমেট s2 s(m-1) আগে অবধি। এটাকে আমি এখানে সাহায্যে আমরা স্পেসিফিক করি, তাহলে বুঝতে পারবে তোমরা। স্পেসিফিক্যালি যদি করি, স্পেসিফিক ব্যাপারটা দেখা যাক 4:1, দেখা যাক 4:1 মার্কস, 4টি ইনপুট I0 I1 I2 I3 এবং আউটপুট একটাই ও। তাহলে সিলেক্ট লাইন কটা হবে, ইনপুটকে 2 আকারে প্রকাশ করা যায়, সিলেক্ট লাইন হচ্ছে 2টি, তাই s0 s1 অর্থাৎ ab, মানে এটাই ধরেছিলাম m, তাহলে এটা হচ্ছে s0, তাহলে এটা হলো s0 আর এটা হলো m-1 অবধি। অ্যাকচুয়ালি বোঝা গেছে ব্যাপারটা। এইবার তাহলে a আর b, এবার একইভাবে 8:1 মার্কস হয়, তাহলে এখানে ইনপুটের সংখ্যা হবে 8টি, I0 থেকে I7 অবধি, আউটপুট হবে একটি, এবং সিলেক্ট লাইন হবে 3টি a b c, অথবা s0 s1 s3 s0 s1 s0 s1 s2। বোঝা গেল? আচ্ছা, এবার পরীক্ষায় কতগুলো কোশ্চেন খুব সহজেই আসে যেগুলো থেকে সিলেক্ট লাইন বার করতে দেয়। যদি আমাদের 2 এর মাল্টিপ্লাই কিছু দেয় সিলেক্ট লাইন, তাহলে আমরা খুব সহজে বার করবো, যেমন 8 2^3, 16 2^4, 32 2^5, 64 2^6, 2^5, 64 2^6, 128 2^7, অর্থাৎ প্রত্যেকটা 7 6 খুব সহজে বার করতে পারবো। আমরা একটা সিলেক্ট লাইন বার করার জন্য একটা ছোট ছক করে ফেলেছি। ধরা যাক এই ছকটি সিলেক্ট লাইন 2^0 মানে 1, 2^1 মানে 2, 2^2 মানে 4, 2^3 মানে 8, এরম করে 2^7 মানে 128, পরপর ছক করে নিয়েছি। যদি পরীক্ষায় দিল 64:1, এই মাল্টিপ্লেক্সারে 64:1, এই মাল্টিপ্লেক্সারে সিলেক্ট লাইন কত 64, কোন ঘরে পড়ছে 2^6, সিলেক্ট লাইন 6, সিলেক্ট লাইন 6 বলে ফেললাম খুব সহজে। কিন্তু যদি এইরকম কোশ্চেন আসে
17:1, তাহলে 17:1, তাহলে আমি যাচ্ছি 16 ঘরে, তার থেকে বড় 32, সিলেক্ট লাইন 5 করব। বোঝা গেল এর ক্ষেত্রে সিলেক্ট লাইন 5। 35:1, চলে আসি 32 ঘর, তারপরে 64, তার মানে 32 বেশি হওয়া মানে 6, অর্থাৎ এর সিলেক্ট লাইন 6। 100:1, 164 অ্যাবভ, 128 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 64 মানে সিলেক্ট লাইন 7। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর একবার বলি, সিলেক্ট লাইন বার করার মানে হলো ইনপুটকে টু দি পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। যেগুলো 2 এর মাল্টিপ্লাই 2, 4, 8, 16, 32, 64, এগুলো খুব সহজেই টু দি পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করা যায়। কিন্তু যদি যেগুলো 2 এর পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করা যায় না, সেক্ষেত্রে এটা ছকের সাহায্যে খুব সহজেই আমরা করতে পারবো। যেমন 17, 16 অ্যাবভ, তাহলে এটা চলে যাবে 5 ঘরে, টু দি পাওয়ার 5 মানে সিলেক্ট লাইন 5। 35, এটি 32 অ্যাবভ, 32 এর অ্যাবভ, তাহলে সিলেক্ট লাইন 6। 100, এটি 64 অ্যাবভ, সিলেক্ট লাইন 7। এইভাবে কিন্তু সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইনের সংখ্যা বার করতে পারি। আশা করি তোমরা এখানে প্রত্যেকটা জিনিস বুঝতে পারলে। প্রথমে মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টর বলা হচ্ছে, ইনপুট আউটপুট সিলেক্ট লাইনের সম্পর্ক, কীভাবে সিলেক্ট লাইন ক্যালকুলেট করে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতে হয়, তাহলে এগুলো আশা করি তোমরা প্রত্যেকে বুঝে নিয়েছো। তাহলে আমরা চলে আসি এবার ব্লক ডায়াগ্রাম। এদের আমরা ব্লক ডায়াগ্রামে চলে আসি, ব্লক ডায়াগ্রাম আর ট্রুথ টেবিলে চলে আসি। আমরা দেখব 4:1 মার্কসের ট্রুথ টেবিল। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ট্রুথ টেবিল করব, সিলেক্ট করে কে? সিলেক্ট লাইন। তাহলে এখানে সিলেক্ট লাইন নিয়েই তৈরি হবে। কাকে সিলেক্ট করে? সিলেক্ট লাইন সিলেক্ট করে কাকে? এই ইনপুটটা, কোন ইনপুটটা আউটপুটে আসবে, অর্থাৎ I0, I1, I2 না I3, কোন ইনপুটটি এই আউটপুটে আসবে সেটা সিলেক্ট করে এ আর বি, এই দুটি সিলেক্ট লাইন। তাহলে এখানে ট্রুথ টেবিলটা তৈরি হবে কিন্তু সিলেক্ট লাইন নিয়ে, মাইন্ডেড। অর্থাৎ ট্রুথ টেবিলের ক্ষেত্রে এ আর বি দুটো ইনপুট, মানে এখানে ইনপুট আর আউটপুট ও, অর্থাৎ এখানে সিলেক্ট লাইন নিয়ে হচ্ছে। এটা এই দুটি হলো সিলেক্ট লাইন আর এটা হলো আউটপুট। মাথায় রাখতে হবে, এখানে আমরা কিন্তু ইনপুটগুলোকে নিয়ে কোনো ট্রুথ টেবিল হবে না, সিলেক্ট লাইনকে নিয়ে এবং আউটপুটকে নিয়ে ট্রুথ টেবিল তৈরি করব। তাহলে দুটো সিলেক্ট লাইন, 2 টু দি পাওয়ার 2, রো 4খানা, রো এর মানে রো এর ফর্মুলা সেই একইভাবে 2 টু দি পাওয়ার নাম্বার অফ ইনপুট, তো 2 এর মাথায় 2, 4খানা, তাহলে দুটো 0, দুটো 1, 0, 1, 0, 1 জেনে গেলাম। এবার কি হবে? একইভাবে এটা 0 এর ঘর, এটা 1 এর ঘর, এটা 2 এর ঘর, এটা 3 এর ঘর। কি করে আসে? ধরে নিয়ে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে এটা 1 এর ঘর, 2 টু দি পাওয়ার 1 মানে এটা 2 এর ঘর, এটা 1 এর ঘর, এটা 2 এর ঘরে 0 মানে 0, 1 এর ঘরে 1, যে ঘরগুলো 1 সেগুলো যোগ করতে হয়। 1 এর ঘরে 1, তাহলে এটা 1, অর্থাৎ 1 এর ঘর। 2 এর ঘরে 1, তাই এটা 2, দুটো ঘরেই 1, 2 1 3, তাই 3 এর ঘর। বোঝা গেল? এটি কিন্তু আমরা আগে ডেটা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে তখন কিন্তু শিখেছিলাম যে কিভাবে ডেসিমেল নাম্বারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হয় দুটি সংখ্যার ক্ষেত্রে। তাহলে বোঝা গেল এটা 0, এটি 1, এটি 2, এটি 3, এইভাবে মাথায় রাখতে পারো তোমরা। প্রথমটি 0 থেকে শুরু করবে এবং অবশ্যই এটি 4টে বলে 3 শেষ হবে। তাহলে বোঝা যাক, যখন রিমোট থেকে সিলেক্ট লাইন থেকে 0 সিলেক্ট করেছি, কোন ইনপুটটা আউটপুটে আসবে? স্বভাবতই I0। আর যখন 1, স্বভাবতই I1, এখানে I2 এবং এখানে I3। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা 8:1 এর ক্ষেত্রে করি, তাহলে এখানে সিলেক্ট লাইন কটা? 3টে বেশি, দিস দ্য সিলেক্ট লাইন। একইভাবে এটা 1 এর ঘর, এটা 2 এর ঘর এবং এটা 3 এর ঘর, এই 3 এর ঘর না, 4 এর ঘর। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 4 এর ঘর। এবার 0, 0, 0,
001101010101 এটা 0 এর ঘর, এটা 1, 2, 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। একইভাবে এখানেও তাই, যখন 0 সিলেক্ট I0 I1 I2, যখন 3 I3, যখন 4 I4, যখন 5 I4 5 I6 এবং আলটিমেট I7। তাহলে বোঝা গেল রিমোট কন্ট্রোলারের সিলেক্ট লাইনের মাধ্যমে যেগুলো সিলেক্ট করব একই রকম ভাবে সেই টিভি চ্যানেল আসবে, সেই চ্যানেলটি আমাদের আউটপুটে দেখতে পাবো। ক্লিয়ার? তার মানে মাল্টিপ্লেক্সার কিভাবে সিলেক্ট করে ইনপুটটিকে বেছে আউটপুটে পাঠাচ্ছে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার আমরা লজিক্যাল এক্সপ্রেশনটা বার করে ফেলি 4:1 এর ক্ষেত্রে। এখানে প্রত্যেকটাকেই কিন্তু কাউন্ট করতে হবে, কোনো 1 এর ব্যাপার নেই। অর্থাৎ এক্ষেত্রে হবে 0 থাকলে বার, 1 থাকলে নো বার ইনপুটে। তাহলে দেখা যাক তিনটেকে নিয়েই করব। এর ঘরে 0, বি এর ঘরে 0, এটা আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই a ডট বি I0 প্লাস a ডট বি I1 প্লাস a ডট বি I2 প্লাস a ডট বি I3 এভাবে লিখে নেব। এবার দেখি এদের দুটো বার, তারপরে এটাই বার, তারপরে এটাই বার, তারপরে নো বার, কোনোটাই বার নেই। এটা কি বোঝা গেছে? আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা একই রকম ভাবে যদি এটি করি তাহলে একই রকম ভাবে প্রত্যেকটাই দিকে হবে। কটা হবে এখানে? এখানে হবে 8টা। তাহলে এ বি I0, এ বি I1, এ বি I2, এ ডট বি ডট I3, তারপর প্লাস এ ডট বি I4, এ ডট বি ডট I5 প্লাস এ ডট বি ডট I6, এ ডট বি ডট এখানে I7। বোঝা গেল? প্রথমে যে 8টা হবে, চারটে 8টা পরপর হলো। এইবার জিরোগুলো ইনপুটে দেখব। প্রথমে 3টেই 0, প্রথমে সরি আমরা ভুল করেছি, এখানে সি করে হবে, 3টে আছে, সরি ভুল হয়ে গেছে আমাদের একটু। 3টে আছে, এখানে 3টে আছে, এখানেও 3টে আছে। তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো স্যার এখানে একটু ভুল করছে, হয়তো বলতে পারছো না। লাইভ ইন্টারাকশন হলে তোমরা বলতে পারছে। ভিডিওর ক্ষেত্রে এই ত্রুটিটি আছে, ত্রুটিটি মার্জনীয়। আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ বোঝার জন্য। তাহলে আবার দেখা যাক এ বি সি ডট I0 এ বি সি করে এরকম I1 I3 I4 এরকম করে I7 অব্দি আমরা গুণ করে নিলাম। এবার 3টেই বার, 3টে 0 আছে, তাহলে এ বার ডট বি ডট সি বার। পরেরটার ক্ষেত্রে প্রথম দুটো, এ বার ডট বি বার ডট সি। পরেরটার ক্ষেত্রে কি আছে? প্রথম আর 3, তাহলে এ বার ডট সি বার আছে। তারপরেরটার ক্ষেত্রে শুধু I3 এর ক্ষেত্রে এর মাথায় বার। এবার I4 এর ক্ষেত্রে তারপর দুটো, অর্থাৎ বি বার সি বার। I5 এর ক্ষেত্রে শুধুমাত্র মাঝখান বি এর বার। I6 এর ক্ষেত্রে লাস্টে মানে সি এর মাথায় বার। I7 এর ক্ষেত্রে কারোর মাথায় বার নেই। এটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করছি। জাস্ট প্রথমে আমরা এ ডট বি ডট সি ডট ইনপুটটি দিয়ে পরপর 8টা লিখে নেব। তারপর এ বি সি যে ঘরগুলো 0 আছে সেখানে বার দেবো, আর যেখানে 1 আছে নো বার করে দেবো। একইভাবে এটি তৈরি হয়েছে। এখানেও তোমরা বুঝতে পেরেছো চারের ক্ষেত্রে। আবার দেখাই এ ডট বি ডট I0 করে, সরি, একইভাবে এ ডট বি ডট I1, এ ডট বি ডট I2, এ ডট বি ডট I3। এবার 0 দেখছি এ বি সি 0 আছে, এবার বিবার প্রথমে, তারপরেরটার ক্ষেত্রে I1 এর ক্ষেত্রে এতে 0 আছে, এবার I2 এর ক্ষেত্রে বিতে 0 আছে, বিবার I3 এর ক্ষেত্রে কোনোটার মাথায় বার নয়, কারণ দুটোতেই 1 আছে। এবার আমরা এর লজিক্যাল ডায়াগ্রামটি আঁকবো কার ক্ষেত্রে? 4:1 মার্কসের ক্ষেত্রে। দেখা যাক কিরকম হবে। প্রথমে আমাদের লাগছে এ নিলাম, এখান থেকে আমরা এর বারটাকে বার করে নিলাম। এবার একইভাবে এটা বি এর লাইন, এখান থেকে আমরা এর বারটাকে বার করে নিলাম বি বার।
অর্থাৎ এর তলার অংশটা এ বার এবং তার তলার অংশটি বি বার। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা পরিষ্কার করে, বুঝতে পেরেছো এ আর বি বার। প্রথমে আমাদের নিতে হবে এ বার বি বার আই জিরো, এবং এখান থেকে আমরা আই জিরো গুলোকে নেব। তাহলে প্রথমে আসছে এ বার বি বার, আর এখান থেকে আসছে আমাদের আই জিরো ট্যান গেট। হলো এবার বি বার আই জিরো, তারপরে এবার অর্থাৎ তারপরেরটা আসছে এবার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার, এবং সেক্ষেত্রে হবে বি, শুধু বি। তাহলে এখান থেকে টানছি বি এবং এখান থেকে আমরা আই ওয়ানকে নেব। তাহলে এই তিনটে অ্যান্ড গেট কি পেলাম, এবার ডট বি ডট আই ওয়ান। একইভাবে আমরা কোথায় যাব, এবার আঁকবো এ, তাহলে এখান থেকে নেবো এ কে। আমি লাইনগুলোকে কার্ভ করলাম না, ছোট জায়গা বলে, তোমরা যখন আঁকবে কার্ভ করলে ভালো, না করলেও অসুবিধা নেই, তবে কার্ভ করলে ভালো। এ বি বার মানে এখান থেকে নিলাম বি বার, এবং লাস্টে কাকে টানছি, টানবো আই টু, অর্থাৎ এখানে আই টু। এই তিনটে নিয়ে হয়ে যাচ্ছে আই টু অ্যান্ড এখানে হলো এ বি বার আই টু। লাস্ট কি আছে, এ বি আই থ্রি। তাহলে এখানে এ বি আই থ্রি মানে এর ঘর বি এর ঘর। তাহলে আমি এখান থেকে এ টেনে নিলাম, এখান থেকে বি টেনে নিলাম, এ বি, আর লাস্টে আই থ্রি, এ বি আই থ্রি, এখান থেকে আই থ্রি টেনে নিলাম, আই থ্রি। এই তিনটে নিয়ে অ্যান্ড গেট কি হলো, এ ডট বি ডট আই থ্রি, এবং এই প্রত্যেকটা যোগফল, সেই প্রত্যেকটা যোগফল মানে এটা একটি অর গেটের মধ্যে প্রবেশ করবে, যার আউটপুটটি পাবো। আশা করি তোমরা এই আঁকাটা বুঝতে পেরেছো, খুব ইজি আঁকা। তোমরা একইভাবে 8:1 মার্কসের আঁকা এঁকে রাখবে। এখানে ছোট কোশ্চেন দেয় যে 4:1 মার্কসের লজিক্যাল ডায়াগ্রাম আঁকতে অ্যান্ড গেটের সংখ্যা কতগুলি লাগে। মাথায় রাখবে, যতগুলো ইনপুট ততগুলো অ্যান্ড গেট। আর অর গেটের সংখ্যা কত, সর্বদা একটা, কেন আউটপুটগুলি একটা দিয়ে যোগ হচ্ছে। অর গেটের সংখ্যা একটা, আর নট গেট তো লাগছেই। তাহলে এখানে অ্যান্ড লাগছে, অর লাগছে, নট লাগছে, তিনটে বেসিক গেটই লাগছে। আবার বলি, মার্কসের ক্ষেত্রে সর্বদা অরের সংখ্যা একটা, আর অ্যান্ড গেটের সংখ্যা তার ইনপুটের সংখ্যা, যতগুলো ইনপুট ততগুলি অ্যান্ড গেট। তাহলে নাম্বার অফ ইনপুট ইকুয়াল টু নাম্বার অফ অ্যান্ড গেট, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আর অর গেট only one for marks, মনে রাখবে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। তাহলে আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। হোমওয়ার্ক হিসাবে রয়ে গেল তোমাদের এর লজিক্যাল ডায়াগ্রামটা তোমরা আঁকবে 8:1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো, থ্যাংক ইউ, টাটা, বাই।